অনিরুদ্ধ, অনিরুদ্ধ, আমাদের এমন একটা প্ল্যানিং করতে হবে যাতে সাপও মরে অথচ লাগছেও না ভাঙে। দেখো, আমার মেয়েকে আমাকে খুঁজে বার করতেই হবে, আর আমার ছেলেকেও আমাকে উদ্ধার করতে হবে। আর এই অমরেন্দ্র চক্রবর্তীর প্রকোপ থেকে আমার স্বামীকেও বাঁচাতে হবে। आइए, धीरे धीरे बहन। दीदी 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 এখন তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, আমি চিনতে পারছো তো দিদি? বুঝতে পারছো আমি কে? হ্যাঁ, কে বলো তো? আমি চিনতে পেরেছি, তুই কৃষ্ণা বেটিয়ার মা আছিস, আর তুই এখানে কেন এসেছিস ও भी আমি জানি। তোর বেটাকে খুঁজতে না? হ্যাঁ দিদি, আমি আমার ছেলেকে খুঁজতে এসেছি। দিদি, তুমি আমার ছেলের সম্বন্ধে কি জানো বলো না দিদি। তুমি তো বলেছিলে, মনে আছে, 12-14 বছর বয়সে তুমি ওকে দেখেছিলে। হ্যাঁ, আর তুমি তো এটাও বলেছিলে তুমি ওকে একবার দেখলেই চিনতে পারবে। দিদি, চিনতে পারবে তো? হ্যাঁ বলো না, পারবে তো তুমি চিনতে? পারবো পারবো, শায়দ পারবো, শায়দ পারবো না। ওকে তুমি চিনবে না দিদি, ও হলো শিবা। প্রথমে আমার ছেলের মিথ্যে পরিচয় এ বাড়িতে এসেছিল ঠিকই, কিন্তু তারপরে নিজ গুণে সত্যি সত্যি আমার ছেলে হয়ে উঠেছে। मगर ये लड़का আমাকে অনেক জানা पहचाना लगছে। कहाँ तो देखा? कहाँ देखा इसे? ये लड़का, तेरा घर कहाँ है रे? কলকাতার একটা বস্তিতে বড় হয়েছি চাচি। নিজের মা বাবাকে কখনো দেখিনি, অনাথ আমি, ওখানেই বড় হয়েছি। কিন্তু এতটা বড় হওয়ার পর ভগবান মুখ তুলে চেয়েছে। আমি অনাথ হয়েও এত বড় একটা পরিবার পেয়েছি, নিজের মা বাবার আদর পেয়েছি। खुश था, बहुत ভালো মেয়ে আছে। চাচি, আপনি আগে প্লিজ বলুন কৃষ্ণার ভাইয়ের সম্পর্কে আপনি কি কি জানেন? আপনি তো বলেছিলেন ওকে দেখলে আপনি চিনতে পারবেন। আপনি কি জানেন একবার একটু মনে করে দেখার চেষ্টা করুন। पता नहीं बेटा, आगे আমার दिमाग অনেক तेज ছিল। एक बार किसी को देख लेती ना, फिर আর ভুলতাম না।
किंतु এখন না যে डॉक्टर बोलो हमको बोलने का बीमारी हो गया। কি ডাক্তারবাবু এরকম বলেছেন? हाँ शेमा बेटी, इनर तो बीमारी धरे নিয়েছে और वो बीमारी कभी ठीक नहीं होता। उम्र के साथ साथ ये बीमारी बढ़ते ही থাকে। आजकल ना सब बोल जाते हैं। अब भी एक बात बोली, अगले ही पल फिर भूल गए। कुछ भी याद नहीं रहता। वो बदमाश लोग हमको क्या पिला दिया और सब भूल जाते हैं। তুমি এরকম বলো না দিদি। দেখো আমি তো এত দূরে শুধুমাত্র তোমার ভরসাতে এসেছি বলে। তুমি কিছু না মনে করতে পারলে আমি আমার ছেলেকে কোথায় খুঁজে পাবো? কোথায় খুঁজবো বলো না? আমি আমার ছেলেকে কোথায় খুঁজবো? আমি আমার ছেলেকে কোথায় খুঁজবো বল? কোথায় খুঁজবো আমি আমার ছেলে? সব ঠিক হয়ে যাবে, দেখো আমি অনিরুদ্ধতা সবাই তো আছে। কেঁদো না। कहीं ना कहीं तो उसे देखा, मगर कहाँ याद क्यों नहीं आ रहा है? চাচি, চাচি আপনার কিছু মনে পড়েছে? আপনি কিছু বলতে চাইছেন, বলুন না। কিছু মনে পড়ছে না, लेकिन ये लड़का के हमें कहीं ना कहीं तो देखा। याद नहीं आ रहा, लेकिन देखा। চাচি, আমাকে তুমি কি করে দেখবে? আপনি কি কখনো কলকাতায় গেছেন? नहीं। তাহলে আমাকে দেখবেন কি করে? আমাকে নিয়ে আর ভাববেন না। আগে ভাবুন যে মায়ের ছেলেকে কি করে খুঁজে পাবো। দেখছেন না মায়ের কি অবস্থা। দিদি দিদি যে কোনো একটা সূত্র বলো না, যাতে আমি কোনোভাবে আমার ছেলেকে খুঁজে পাই। দিদি তুমি তো আমার একমাত্র ভরসা, বলো। কৃষ্ণের দোহাই দিদি, একটু মনে করার চেষ্টা করো না। যে কোনো একটা সূত্র বললেই হবে, আমি যাতে কোনোভাবে আমার ছেলেকে খুঁজে পাই। একটু মনে করার চেষ্টা করো না দিদি, আমি জানি তুমি পারবে। বলো एक चीज, কি দিদি বলো না, কি কি আছে বলে? একটা উপায় আছে তোর ছেলেকে চেনা, কিন্তু কোথায় আছে? দিদি দিদি বলো না, কোথায় আছে, কি আছে? তুমি কিসের কথা বলছো বলো আমাকে। একটা তসবির আছে, একটা তসবির আছে। দিদি 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 বলো না, দিদি কোথায় আছে? আমার ছেলের ছবি, হ্যাঁ আমার ছেলের ছবি আছে। एक तस्वीर है, तब वो 12-14 साल का होगा। বলো না কোথায় আছে? আমার ছেলের ছবি আছে তোমার কাছে? কোথায় আছে বলো না দিদি, কোথায় আছে? वही तो। মনে করো না দিদি, দিদি আমার জন্য একটু মনে করার চেষ্টা করো। দিদি দিদি চেষ্টা করো, বলো না কোথায় 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 বলো। वो वही मेरा बनारस का घर पे है, मेरा घर पे है। तेरा बेटा का तस्वीर मेरा घर पे है।
কি বলছো কি? শিবা, শিবা, বাবা আমাদেরকে মা কার ফোন? তোর বাবা। হ্যালো, তুমি কোথায় ছিলে ছোট কর্তা? সে কখন থেকে ফোন করছে, তুমি ফোনই ধরছো না। ছোট কর্তা, ছোট কর্তা, সর্বনাশ হয়ে গেছে ছোট কর্তা। ওই অমরেন্দ্র চক্রবর্তী আর কাঞ্চন মিলে কৃষ্ণাকে তুলে নিয়ে গেছে। চাচি বসো, আস্তে। দাদা বলছি, শিনা, এটা হলো আমার ছোটকার অফিস। ও মাই গড, কত কিছু মনে পড়ে যাচ্ছে। এই রুমে এই চেয়ারে বসে ছোটকা বিজনেস দেখতো। জানো তো শিনা, ছোটবেলায় প্রায় আমি ছোটকার সাথে অফিসে আসতাম। ছোটকা আমায় খুব ভালোবাসতো। তখনই আমি ডিসাইড করে নিয়েছিলাম এক সময় আমি বড় হয়ে ছোটকার মতো হয়ে দেখাবো। আমার বাবা, মেজো কাকা এরাও কি এতটা ভালো বিজনেস বুঝতো না যতটা ভালো আমার ছোটকা বুঝতো। আসলে কি জানো তো, এই সুস্বাদু মশলা কোম্পানিকে এখন পর্যন্ত সব থেকে বেশি সাকসেসফুলি রান করেছে শুধুমাত্র দুজন। এক হলো আমার দাদান, দ্য গ্রেট বসন্ত চৌধুরী। আরেকজন হলো আমার ছোটকা, জিনিয়াস অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি নিখিল চৌধুরী। কাম ব্যাক টু দ্য প্রেজেন্ট ডোডো। তুমি যাদের কথা বলছো তারা এখন বিজনেস দেখছে না, কোম্পানির পুরো দায়িত্ব এখন আমাদের উপর। এই যে এত টাকার প্রোডাক্ট রয়েছে না, সেগুলোকে মার্কেটে সেল করার কথা ভাবতে হবে। তাই অতীতের গৌরব নিয়ে না ভেবে এখন সেটাতে মন দাও। আমার তো মনে হয় এই বিজনেসটাকে সাকসেসফুলি রান করাবার জন্য পলিসি, স্ট্র্যাটেজি সবটা চেঞ্জ করতে হবে। প্রফিট বাড়াতে হবে, দরকার পড়লে কিছু লোকজন কমাতে হবে। আই মিন, যা করতে হবে এক্ষুনি স্টার্ট করতে হবে ডোডো। দেন স্টার্ট করে দাও। এই ব্যাপারটা তো তুমি ভালোই বোঝো। স্টার্ট করে দাও, আমার কোনো প্রবলেম নেই। রিয়েলি? ইয়েস। অ্যান্ড ইউ নো ওয়ান থিং, আমাদের ফ্যামিলিতে কোনো মহিলা আজ পর্যন্ত তোমার মতো এত অ্যাক্টিভলি এই বিজনেসে পার্টিসিপেট করেনি। সো আমার উড বি ওয়াইফ হিসেবে ইউ আর গোনা বি দ্য ফার্স্ট ওয়ান। মেজো গাম্মা ইনিশিয়ালি ইনভলভ ছিল ঠিকই, তবে সে এত কাণ্ড করে তারপর জেলে টেলে গিয়ে
হ্যাঁ, তারপর ছোটকার এত সমস্যা হওয়ার কারণে মাঝখানে ছোট কামাও ট্রাই করেছিল এই বিজনেসটা দেখতে, তবে হাজার ঝামেলার কারণে সেও আর পেরে ওঠেনি। সো সেই অর্থে ইউ আর গোনা বি দ্য ফার্স্ট। আই হোপ ঠাম্মি খুশি হবে, ছোট কামা তো হবেই, দ্যাটস ফর শিওর। শিনা, আই এম সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ ডোডো, বাট একটা প্রবলেম আছে। তোমার বাড়িতে সব ডিসিশন ছোট কাম্মা নেয়। আমাদের বিয়ের পর নিশ্চয়ই কোম্পানির সাথে সাথে ফ্যামিলি ডিসিশন মেকিংয়েও আমি কথা বলতে পারবো। অফকোর্স বেবি, তুমি আমাদের ফ্যামিলি পার্ট হবে আর আমাদের ফ্যামিলি কোনো ডিসিশনে পার্ট নেবে না, তা কি করে হয়? আর তারপর বিয়ের পর তো তোমার একটা আলাদা অধিকার তৈরি হবে। এক্স্যাক্টলি, আমারও এই ফ্যামিলিতে অধিকার চাই। যেমন ছোট কাম্মা এই ফ্যামিলিতে অধিকার পায়, ঠিক তেমন অধিকার আমারও পাওয়া উচিত, তাই না? অফকোর্স বেবি, অফকোর্স, তুমি তাই পাবে। আর আমার কি মনে হয় জানো তো, ছোট কাম্মা নিজেও সেটাই চায়। তুমি জানো ছোট কাম্মার মতো অধিকার সম্মান সবটা পাও, সেটা ছোট কাম্মা নিজেই মেক শিওর করবে। আর তুমি ছোট কাম্মার সমান সমান হয়েই চলবে। সিরিয়াসলি? ইয়েস, আই লাভ ইউ সো মাচ ডোডো। আই লাভ ইউ টু শিনা। শিনা, বলছি আমাকে 5 মিনিট দেবে, একটা কাজ আছে একটু, আসি। শ্যামা চৌধুরীর সমকক্ষ তো আমাকে হতেই হবে ডোডো। ওই একই জায়গা না পেলে শ্যামা চৌধুরীকে আমি বাড়ি ছাড়া করব কিভাবে? মা, মা, এভাবে কিন্তু হবে না। অনিরুদ্ধ, সেটা তো আমিও বুঝতে পারছি। কাঞ্চনকে খুঁজে না পেলে কোনোভাবে কৃষ্ণাকে পাওয়াও সম্ভব না। আচ্ছা অনিরুদ্ধ, কাঞ্চনের বাড়ি খুঁজে ওর বাড়িতে গেলে হয় না? মানে ও কোনো না কোনো সময় তো আসবেই। মা, আমি কাঞ্চনের বাড়ি গেছিলাম, ও 15 দিন ধরে বাড়িতে ফেরেনি। আর ওর বাড়ির লোকেরা ওকে ফোনেও পাচ্ছে না, ফোনটা বন্ধ। বন্ধ নয় শিবা, ও নিশ্চয়ই অন্য কোনো সিম ব্যবহার করছে। কাঞ্চনের এখনকার নাম্বারটা একবার যদি পাওয়া যেত, তাহলে পুলিশ বা অন্য কাউকে দিয়ে ট্রেস করিয়ে ওর অ্যাড্রেসটা পাওয়া যেত। সেই জন্যই তো নাম্বারটা ও বদলেছে শিবা। ও তো ক্রিমিনাল, ও জানে কি করে পুলিশের খাতা থেকে নিজের নামটা লুকোতে হয়। হ্যাঁ, তার সাথে তো আবার ওই অমরেন্দ্র চক্রবর্তীও আছে। এত সহজে কাঞ্চনের নাম্বার পাওয়া যাবে না। মা, আমার তো ভয় করছে আমরা পৌঁছানোর আগে ওরা কৃষ্ণের কোনো ক্ষতি করে দেবে না তো। যত টাইম যাচ্ছে তত আমার মনে হয়। অনিরুদ্ধ, ভয় পেও না অনিরুদ্ধ। এই তো একটু আগে তোমরা দুজনেই তো আমাকে বলছিলে আমি যেন ভয় না পাই। হ্যাঁ, আর কি জানো তো, আমার মন বলছে ওরা এত সহজেই কৃষ্ণার ক্ষতি করবে না। হ্যাঁ, হয়তো ভয় দেখাবে, আমার মেয়েটাকে অনেক কষ্টেও রাখবে, কিন্তু
ক্ষতি ওরা করবে না। ওরা শুধুমাত্র নিখিল চৌধুরীকে চায়। আর যতক্ষণ না পর্যন্ত তোমাদের বাবাকে ওরা হাতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা কৃষ্ণার ক্ষতি করবে না। আমার বিশ্বাস ওরা অপেক্ষা করবেই। মা, আমি তোমাকে আরেকবার জিজ্ঞাসা করছি, বাবাকে এখানে আনাটা কি সেফ? সেবার রিস্ক তো আছে। আসলে তখন কি করব না কিছুই বুঝতে না পেরে আমি তোর বাবাকে ফোনটা করে দিয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম যে ঠিক হয়নি রে এটা। তোর বাবাকে কোনোভাবে এখানে আনানো যাবে না, কোনোভাবে না। কিন্তু মা, বাবা তো এখানে আসার জন্য জোর করছেন। অনিরুদ্ধ, জোর করলে তো হবে না। দেখো, বুঝিয়ে সুঝিয়ে যেভাবেই হোক আটকে রাখতে হবে তোমার বাবাকে। অমরেন্দ্র চক্রবর্তী খেলতে চাইছে না, আমাদেরকেও এবার মাঠে নামতে হবে। এবার আমরা ওনার সঙ্গে খেলবো। কিভাবে মা? তোমার মাথায় কি কিছু চলছে? শিবা, এখন শুধু কৃষ্ণের নাম নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অনিরুদ্ধ, শিবা, আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে। ওদের মাথায় আমাদের শুধু একটা কথাই ঢোকাতে হবে, ছোট কর্তা আর আসছে, আর ওরা যদি কৃষ্ণাকে ছাড়ে তবেই আমরা ছোট কর্তাকে ওদের হাতে তুলে দেব। যেভাবেই হোক ওদেরকে এটা বোঝাতেই হবে, বিশ্বাস করাতেই হবে। সেটা কি সম্ভব? সেটাই তো খেলা অনিরুদ্ধ। আমাদেরকে যেভাবেই হোক এটা বোঝাতে হবে যে আমাদের মেয়েকে রক্ষা করার জন্যই আমরা দুজন মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি। ওরা আমাদের ইমোশন নিয়ে খেলছে তো খেলুক, এবার আমরাও খেলবো।